এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। খুব একটা ভালো আমি নেই, কারণ ঠান্ডা লেগেছে ভীষণ পরিমাণে। তুমি তো তোমরা সবাই জানো, আগের ভিডিওগুলো যারা দেখেছো। তো ঠান্ডাটা এখনও রয়েছে, জ্বর ঠোসা বেরিয়েছে, খুব বিচ্ছিরি অবস্থা। সরস্বতী পুজোর দিন জ্বরও চলে এসেছিলো। তো দেখো, সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে না আসলে দুপুরের রান্নাটা একবারে সেরে নিচ্ছি। তো এক সাইডে পালং শাক বসিয়েছিলাম, আর এদিকে আলুর দমের জন্য আলু সিদ্ধ করে ভাজতে দিয়ে দিলাম কড়াইতে। আর আলুর দমের রেসিপিটা না আমার চ্যানেলে আছে অলরেডি, তো তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। নিরামিষ আলুর দম ভীষণ টেস্টি হয়। আর আজকে যেহেতু শনিবার, বাড়িতে আমাদের নিরামিষ, তো রান্নাবান্নার বেশি একটা ঝামেলা রাখবো না। আর আজকে তো কি আছে তোমরা জানোই, টাইটেল থাম্বনেল দেখে বুঝেছই। তো যাই হোক, সে বিষয়ে পরে আসছি। বেরোনোর ইচ্ছা আছে একটু বিকেলের দিকে, তো ওই জন্য রান্নাবান্না একদম কোনো ঝামেলা নেই, সাদামাটা রান্না, বাঙালিদের যেমন চলে। তো ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, জিরে, লঙ্কা, জিরের পরিমাণ ভীষণ কম দিয়েছি, না দেওয়ার মতন। আর হচ্ছে চার মগজ, বাদাম আর টমেটো সব মিলিয়ে একবারে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তার সাথে হলুদ, নুন, চিনি সব তো রয়েছেই। দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিলেই আমার আলুর দম রেডি হয়ে যাবে। তোমাদের জাস্ট বলে দিলাম। আর ডিটেলসে ভিডিও দেখার জন্য, মানে ডিটেলসে রেসিপিটা জানার জন্য আমার ওই ভিডিওটা দেখে নিই। তো যাই হোক, চলো আমি রান্নাবান্না সেরে নিই। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। ভীষণ একটা ভালো ব্লগ, মানে ভালো একটা ভিডিও, এক কথায় বলতে পারি। ভীষণ সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। তো ভিডিওটা দুটো পার্টে আসবে, এটা আমার অ্যানিভার্সারি ব্লগ, তো দুটো পার্টে আসবে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পার্টে আসবে, আর বিকেল থেকে রাত পর্যন্ত একটা পার্টে আসবে। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আলুদমের কালারটা এখনই কি ভালো লাগছে না, আমার তো দেখে দারুণ লাগছে। দেখো এদিকে পালং শাকটা একদম রেডি। তো এই আজকে আমাদের দুপুরের রান্না। তো হয়ে গেছে আমার। আলুর দমটা আমি এই সাইডে ট্রান্সফার করে দেবো, এদিকে গ্যাসে দিয়ে ওদিকে রুটিটা করে নেবো। আর রুটি তো এখন শুধু মা, বাবা আর মেয়ের জন্য। আমি আর হাজব্যান্ড উপোস আছি, একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে। আর চলো তাহলে রান্নাবান্না কাজবাজ ছেড়ে নিই, দেখা হচ্ছে স্নান ধান করে। সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি অনেকক্ষণ, বাট ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি তোমাদের একদম। আর আজকে হচ্ছে 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি 2023। 2013-তে আজকের দিনে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। মানে আজকের ডেট তোমরা তো টাইটেল সামনে দেখে বুঝেই গেছো ভিডিওটা কিসের। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো এখন বাজে সকাল 10:30, না সরি 10:30 না, 10:05 হবে। তো আমি স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, চুলটুল এখনও আঁচড়ায়নি। তো স্নানটা করে নিয়ে সোনার জিনিসগুলো পরে নিলাম। আমি কানেরটা পরলাম, আর এই হাতের জিনিসগুলো পরেছি, গলাটা পরিনি কিছু, এখন পরবও না। তো একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে, তার আগে ঘরে পুজোটা দিয়ে নেবো। আর আজকে বিকেলেও একটা জায়গায় যাওয়ার আছে। তো ভিডিওটা দুটো পার্টে যাবে, সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পার্টে যাবে, আর বিকাল থেকে রাত্রি অন্য একটা পার্টে যাবে। তো তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগবে। এখন এই শাড়িটা পরবো। জীবনের সবথেকে সেরা গিফট আমি আজকে পাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আমি এখন ঝটপট শাড়িটা পরে নিই, শাড়িটা পরে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিতে বসে গেছি। আর তোমাদের সাথে একটা কথা বলতে চাই। একটু আগে যে বললাম না যে আমার জীবনের সবথেকে সেরা উপহার আমি আজকে পাচ্ছি, সেটা হচ্ছে আমার বাড়িতে গিরিশোনা আসছে। তো যাই হোক, সেই গল্প তোমাদের পরে বলছি। আগে দেখো, এটা আমাদের পাড়ার এক ঠাকুমার গোপাল আমাদের বাড়িতে বেরু করতে এসছে। তো ওকে ভালো করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিই। তারপরে আমার গোপুসোনাকে রেডি করব, তারপরে তো আমার গিরিশোনাকে তোমাদের সাথে পরিচয় করাবো। তো দেখো কি মিষ্টি লাগছে, স্নান করাচ্ছি আমি। আমার ক্যামেরার সামনের দিকে একটু মুখটা ঘুরিয়ে দিয়েছি, যাতে তোমরাও দেখতে পারো ভালো করে। তো প্রথমে ঘি মধু ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে গঙ্গা জলের সাথে ইতার মিশিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম। এবার মুছিয়ে পোশাক পরিয়ে দেবো, সাজিয়ে দেবো। ভীষণ ভালো লাগে জানো তো, এই কাজগুলো করলে যে মনের মধ্যে কী একটা আলাদা শান্তি আসে, মানে কি বলবো। যাই হোক, হয়ে গেছে আমাদের গোপাল সোনা স্নান। তো
জানি না ঠাকুমার মতন অত ভালো করতে পারলাম কি না, মাই তো করে এসব কাজ। আজকে আমি মাকে বললাম, মা পুজো আজকে আমি দেবো। আর দেখো আমার গোপুসোনা বসে বসে ভাবছে কখন আমাকে স্নান করাবে, তো ওকেও করাবো এখনই। দেখো পুরো রেডি, একদম শীতের পোশাক টোশাক সব পরিয়ে দিয়েছি। এখন আমাদের গোপুসোনাকে স্নান করানোর পালা। তো গপুকে স্নান করাতে করাতেই আবার ওদিকে আমাদের গিরিশোনাও চলে আসবে আশা করি। তো দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, মুছিয়ে ঠুছিয়ে আমি একবারে জামাটা পরিয়ে দিলাম। এবার শীতের পোশাকটা পরিয়ে দেবো, তারপরে টুপি পরিয়ে দেবো। আর টুপিটা পরালে যে কী ভীষণ কিউট লাগে কি বলবো। তো দেখো এবার আমি রাধাকৃষ্ণকেও স্নানটা করিয়ে নেবো। দেখো তার মধ্যেই হাজব্যান্ড নিয়ে চলে এসছে আমাদের বাড়ির আরেক গোপালকে। তো এই গোপালের নাম গিরিশোনা কেন হয়েছে সেটা তোমাদের একটু বলি। আসলে আমাদের বাড়িতে পিতলের গোপাল ছিল না, তো আমার খুব ইচ্ছে ছিল একটা পিতলের গোপাল। মেনলি আমার না, আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে পিতলের গোপাল দেওয়ার। বরাবর বিবাহবার্ষিকী, প্রথম বছর বিবাহবার্ষিকীও বলেছিল, তো সেই সময় কিছু কারণের জন্য নেওয়া হয়নি। তো এবার মা আবার বললো, তো আমার শাশুড়ি মা বললো ঠিক আছে তাহলে দিয়ে দিন। তো মা ছদ্দি দুজনের উদ্যোগে এই গোপাল আজকে আমার বাড়িতে। আর যেহেতু দুটো গোপাল হয়ে গেছে, আর আমার মেয়ে বরাবর আমাদের যে আগের গোপাল আছে ওকে গোপুসোনা বলতো, তাই জন্য আমি এর নাম রেখেছি গিরিশোনা। গোপাল তো সবই, তো তার এক একটা ভাগ এক একটা রূপ, তাই গোপুসোনা আর গিরিশোনা দুটো নাম। তো দেখো সাজিয়ে গুছিয়ে দিলাম, আর সাজানোর পরে কি মিষ্টি লাগছে। তবে জানো তো কানেরটা না একটা কানে পরাতে পেরেছি আর একটা কানে পরাতে পারছিলাম না, লাস্টে দেখলাম ভেঙেই গেল। তো যাই হোক, এখন তো সিংহাসনে বসানো হবে না, এমনি সাজিয়ে গুছিয়ে রাখছি। কারণ একেবারে খালি খালি রাখতে কেমন লাগে, সবই ওই জন্য আনিয়ে নিয়েছি, একবারে সাজিয়ে দিচ্ছি। শুধু বাসিটা হয়নি, দেখি বিকেলে যদি বেরোই তাহলে বাসিটা নিয়ে আসার ইচ্ছে আছে। মানে যেমনটা বাসি আমি চেয়েছিলাম সেরকম বাসি না ঠিক পাওয়া যায়নি। দেখো শেষ পর্যন্ত আমার গিরিশোনাও খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছে। এবার আমি আরতি করে পুজো সমাপ্ত করে যাব মন্দিরে পুজো দিতে। তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো। রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। হাজব্যান্ড ওখানে যে স্কুটি নিয়ে পাঞ্জাবি পরে রেডি। লোক তো কমই আছে, কোথায় লোক বেশি? কোথায় কম আছে, 11 জনের গাড়ি, এই 9 জনের গাড়ি। পুজো হয়ে গেছে, মন্দিরে এখন বন্ধ রেখেছে। আর কিন্তু বড়ি মা ভাগনা সব এসে রয়েছে। চলো বাড়িতে যাই, প্রসাদটা নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তো ঠাকুরমশাই এখন এখানে প্রসাদটা বিতরণ করছে। প্রসাদ বিতরণ হয়ে গেলে পরে তখনই আবার আমরা প্রসাদ নিয়ে তারপরে
বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনোর ইচ্ছে আছে। তো অলরেডি এখানেই প্রায় 2:30 বাজতে চললো। দেখা যাক কখন বাড়ি যাই, কখন কি হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু।